গোপালগঞ্জে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার রেশ এখনও রয়েছে জেলা জুড়ে। ২০ জুলাই সকাল ৬টায় কারফিউ শেষ হলেও আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। তবে আওয়ামী লীগের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি সেখানে। হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে শহরের বেশিরভাগ দোকান বন্ধ থাকায় ও সাধারণ মানুষ বের না হয় বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। মরণ তো সাধারণ জনগণের, যারা দুর্বৃত্ত তারা তো দেশে নাই, তারা তো মালয়েশিয়া, ইন্ডিয়া, ভারত, কানাডা বেগম চলে গেছে। ইনকাম নাই, কোনো লোকজন বাইর হচ্ছে না, ভয়তে সবাই আতঙ্ক আছে, বাসাতেও কেউ বাইর হতে চাচ্ছে না। আমাকে রিক্সাওয়ালারা বাইর হচ্ছে যেন পেটের দেয়। আতঙ্ক তো আছে ভাই, সবার মনে ভয় ডর রয়েছে। কেউ লোকজন বারোই না রোডে, তেমন লোকজন নাই। জায়গায় ইমার্জেন্সি দরকার আছে, তারা দুই একজন বাইর হচ্ছে, রোডঘাট ফাঁকা। গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি থাকলেও সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বাস চলাচল স্বাভাবিক না থাকায় পরীক্ষা কেন্দ্রে আসতে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। এছাড়া নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। এ নিয়ে গোপালগঞ্জে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩০২ জনে। আমরা যে এখানে আসছি, এখান থেকে আতঙ্কের ভিতর দিয়েই আসছি। আগের দিন ১৬ জুলাইতে যে সমস্যা হলো, আমরা তো পুরোটাই লক্ষ্য করলাম। তখন থেকে আতঙ্ক আমাদের কাটেনি, এখনো আতঙ্কই আছে। আমরাও আতঙ্কিত বিরাজ করছি, কারণ পরীক্ষার সেদিন আমাদের বুধবারে পরীক্ষা ছিল। সেই দিনও যে পরিস্থিতি হয়েছিল, আসলে কি আমরা আতঙ্কের ভিতর পরীক্ষা সঠিকভাবে দিতে পারিনি। তো আজকে আমরা আসছি, তো সেই অনুপাতে যতটুকু গাড়ি থাকার কথা সেই অনুপাতে তো এখনো গাড়ি পাওয়া যাচ্ছে না। এর আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে এই পরীক্ষা দিতে আসছি, কিন্তু আতঙ্ক ভিতরে এখনো কাজ করছে। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি এবং গণগ্রেপ্তার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। এ সময় গণগ্রেপ্তার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি। কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নিরপরাধ কেউ যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ে, সেই হিসেবে রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে, বাজার এবং অন্যান্য যে হাব, প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে, সঠিকভাবে কাজ করতে পারে, সেই বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি নেতাকর্মীকে আসামি করে ৪টি মামলা করেছে পুলিশ, আর গ্রেপ্তার করা হয়েছে ৩০২ জনকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।